আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 4 এর ফিকর ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে নিষিদ্ধ কাজ সম্পাদনকারীর জন্য ফিদিয়ার শর্তসমূহ। তার মানে ইহরাম অবস্থায় যে সমস্ত কাজ নিষেধ ছিল, এই সমস্ত কাজ যদি কেউ করে তাহলে তাকে ফিদিয়া দিতে হয়। তো ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে শর্ত কিছু রয়েছে। এই শর্ত সাপেক্ষ হলে তাকে ফিদিয়া দিতে হবে, শর্তের মধ্যে না পড়লে তাকে ফিদিয়া দিতে হবে না। আসুন জেনে নিই শর্তগুলো কি। 1, স্বেচ্ছা। তার মানে নিষিদ্ধ কাজগুলো যদি সে স্বেচ্ছায় করে তাহলে তাকে ফিদিয়া লাগবে। আর যদি সে ভুলে অথবা বেখেয়ালে নিষিদ্ধ কাজ করে বসে তাহলে তাকে ফিদিয়া দিতে হবে না। মানে ভুলে গিয়েছে বা খেয়াল ছাড়াই নিষিদ্ধ কাজ হয়ে গিয়েছে, তাহলে এই অবস্থায় তাকে ফিদিয়া দিতে হবে না। 2, জ্ঞাততা। তার মানে জানা সত্ত্বে যদি সেই ভুলগুলো করে থাকে তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। আর যদি সে অজ্ঞ হয়, মানে কৃত কাজের নিষিদ্ধতা সম্পর্কে এবং তার নিকট শিখিয়ে দেওয়ার মতো কোনো লোকও নেই, এমতো অবস্থায় নিষিদ্ধ কাজ করে নিলে তাকে ফিদিয়া দিতে হবে না। তার মানে সে জেনে শুনে যদি জানে যে এ কাজের করা তার জন্য নিষেধ, জানার পরেও সে করলো, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। আর যদি সে এ কাজ করলে তাকে ফিদিয়ে দিতে হয়, তার উপরে এ কাজগুলো যে নিষেধ এ সম্পর্কে তার যদি কোনো জ্ঞানই না থাকে, অথবা তাকে বলে দেওয়ার মতন কোনো লোক না থাকে যারা তাকে এ সম্পর্কে বলে দিয়েছে, তাহলে তাকে ফিদিয়ে দিতে হবে না। 3, ইখতিয়ার। তার মানে ইচ্ছা সত্ত্বে যদি কাজগুলো করে থাকে, তার মানে ইচ্ছাকৃতভাবে যদি এই ভুল কাজগুলো নিষিদ্ধ কাজগুলো করে তাহলে তাকে ফিদিয়ে দিতে হবে। আর যদি নিজ ইচ্ছায় কাজটি না করে বরং তাকে বাধ্য করা হয় তাহলে তাকে ফিদিয়ে দিতে হবে না। মানে নিষিদ্ধ কাজগুলো কেউ জোর করে তাকে করালো তাহলে তাকে ফিদিয়ে দিতে হবে না। আর যদি সে স্বেচ্ছাই করে, নিজের ইচ্ছাই করে, তাহলে তাকে ফিদিয়ে দিতে হবে। এবার আসুন কতিপয় সাধারণ জ্ঞাতব্য বিষয়, মানে কিছু জানার বস্তু, এ সমস্ত জিনিসগুলো আমাদের জেনে নেওয়া দরকার। তা হচ্ছে 1, ইহরাম বাঁধার পর, হজে প্রবেশের নিয়ত করার পর থেকে তালবিয়া পড়তে আরম্ভ করবে এবং 10 তারিখে জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পড়তে থাকবে। তার মানে যখন আপনি মিকাত থেকে ইহরাম বাঁধলেন হজের বা উমরার, তখন থেকে আপনি তালবিয়া পড়তে থাকবেন। তালবিয়া হলো কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। এই তালবিয়াটি জোরে জোরে যত বেশি পারে পড়বে। কেননা হাদিসে এসেছে যে আল হাজ্জ আল আজ্জ ওয়াসাজ্জ, যে হজ হচ্ছে তালবিয়া পাঠ করা এবং কুরবানি করার নাম। তার মানে হজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানি এবং তালবিয়া পাঠ করা। অতএব বেশি বেশি করে তালবিয়া পড়বে। আর এই তালবিয়াটি চলতে থাকবে 10 তারিখের, যখন জামরাতে পাথর মারবে, জামরাতুল আকাবায়, বড় জামরায় পাথর নিক্ষেপের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়তে থাকবে। যখন পাথর মারবে তখন বন্ধ করে দেবে তালবিয়া। 2, 8 তারিখে মিনা যাওয়া সুন্নাত। 8 তারিখে মিনায় অবস্থান করা সুন্নাত। সময় সংকীর্ণ হলে 9 তারিখে সরাসরি আরাফা রওনা দিবে।
কেউ যদি 8 তারিখে মিনা যেতে না পারে সময় সংকীর্ণতার কারণে, তাহলে সে 9 তারিখে সরাসরি আরাফায় চলে যাবে, তাহলে তার হজ পূর্ণ হয়ে যাবে। 3, আরাফায় উপনীত হয়ে নিশ্চিত হওয়া জরুরি যে সে আরাফার নির্দিষ্ট সীমার ভিতরে রয়েছে কিনা, যাতে হজের রুকনসমূহ যাতে হজের গুরুত্বপূর্ণ রুকন তার হাত ছাড়া না হয়। তার মানে আরাফার একটা সীমানা রয়েছে, ওই সীমানার মধ্যে প্রবেশ করতে হবে হাজিকে। কারণ সীমানার বাইরেও অনেক জায়গা আছে যেগুলো নিয়ে মানুষ অনেকে অবস্থান করে থাকে। তো দেখা দেখে অবস্থান করলে হবে না, সীমানার চিহ্ন দেওয়া আছে আরাফার চারিদিকে, ওই সীমানা দেখে তাকে সেখানে অবস্থান করতে হবে। সীমানা দেখে তাকে এই সীমানার ভিতরে অবস্থান করতে হবে। এই জায়গাতে অনেক মানুষ ভুল করে থাকে যে ওই আরাফার যে মসজিদ আছে, এই মসজিদের সামনের অংশটা আরাফার বাইরে আর পিছনের অংশটা আরাফার ভিতরের অংশ। তো ওখানে মাঝখান দিয়ে চিহ্ন দেওয়া আছে, বলা আছে এটা আরাফার বাইরের অংশ, আরাফার ভিতরে। তো অনেকেই যারা মনে করে মসজিদে প্রবেশ করেছি তার মানে আরাফাই প্রবেশ করে গিয়েছি, এই মনে করে মসজিদের কেবলার দিকের অংশে যদি বসে থাকে প্রথম দিকে, তাহলে কি আর যদি ভিতরে না যায় তাহলে তার হজ হবে না, এখান থেকেই যদি বেরিয়ে চলে আসে, কারণ তো সে আরাফার ভিতরে যায়নি। তো এটা নিশ্চিত হতে হবে, জানতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে আরাফার বাইরে অবস্থান করেছিলেন এবং খুতবা দিয়েছিলেন। তারপরে জোহরের নামাজ পড়ার পরে তিনি আরাফার ভিতরে অবস্থান নিয়েছিলেন। এ কারণে মসজিদটিকে এভাবে বানানো আছে, সে সুন্নাত ধরে রাখার জন্য। 4, আরাফাই জাবালে রহমত নামক পাহাড়ের দিকে যাওয়া জরুরি নয়, বরং ওই স্থানে যাওয়া উচিত যেখানে সে শান্তি ও একাগ্রতার সাথে দোয়া করতে সক্ষম হবে। তাহলে এমন জায়গা সে বেছে নেবে আরাফাতের ভিতরে যেখানে সে শান্তিপূর্ণভাবে দোয়া করতে পারে, কারণ এটা দোয়ারই স্থান। 5, যখন সে আরাফা ছেড়ে মুজদালেফার দিকে রওনা দিবে তখন মহান পরাক্রমশালী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে পূর্ণ শান্তি ও একাগ্রতার সাথে চলতে থাকবে। মানে আরাফা থেকে যখন মুজদালেফার দিকে যেতে থাকবে তখন শান্তিভাবে চলতে থাকবে, কাউকে কষ্ট যেন না দেওয়া হয়, ধাক্কাধাক্কি ঠেলে যেন না করা হয়। একজন হাজি সাহেবদের যেমন হওয়া উচিত এভাবে সে চলতে থাকবে। কেননা আল্লাহ তাআলা বলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান হতে প্রত্যাবর্তন করো। এটা কুরাইশদেরকে বলা হয়েছে। তার মানে কুরাইশরা মনে করতো যে তাদের আরাফা যাওয়া জরুরি নয়, তারা মুজদালেফা থেকেই ফিরে আসতো। তো এখানে তাদেরকে বলা হয়েছে না, মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো। তার মানে আরাফায় যাও, আরাফা থেকে প্রত্যাবর্তন করো। আরাফাতে যাওয়াটা সবার জন্য কি এটা ফরজ। আর আল্লাহর নিকট প্রার্থনা করো, বস্তুত আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা 199 নম্বর আয়াত। 6, মুজদালেফায় উপনীত হয়ে সর্বপ্রথম মাগরিব ও এশার নামাজ একত্রে কসর করে অবশ্যই পড়তে আরম্ভ করবে। তার মানে যখন মুজদালেফায় পৌঁছে যাবে তখন তার প্রথম কাজ হবে মাগরিব এবং এশার নামাজ একত্রে পড়ে নেওয়া। মানে যখন পৌঁছবে তখনই প্রথমে মাগরিব 3 রাকাত পড়বে, মাগরিবের তো কসর চলবে না, আর এশারের নামাজ 2 রাকাত পড়বে, সাথে বেতেরটা পড়ে নেবে। এরপরে বিশ্রাম নেবে যেন আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে, কারণ আগামী দিন 10 তারিখ অনেকগুলো কাজ আছে, সে কাজগুলো যাতে আরামের সাথে করতে পারে এজন্য রাত্রে সে বিশ্রাম করে নেবে, এদিক সেদিক ঘোরাঘুরি না করে নামাজ পড়ে সে শুয়ে পড়বে খাওয়া দাওয়া করে। 7, বৃদ্ধ মহিলা ও দুর্বল যারা বৃদ্ধ পুরুষ বা মহিলা
আর মহিলা যারা দুর্বল হোক আর সবল হোক, ও দুর্বল, যারা দুর্বল প্রকৃতির অর্থাৎ যারা অপারক, অনুরূপ তাদের সফরসঙ্গী, এদের সাথে যারা সফরসঙ্গী থাকবে তাদের জন্য মুজদালিফার রাত্রি চন্দ্রাস্তের পর মুজদালিফা ত্যাগ করা বৈধ। তার মানে মুজদালিফায় আসলে অবস্থান তো করতে হবে সকাল পর্যন্ত, মানে পুরা রাত সেখানে অবস্থান করতে হবে। ফজরের নামাজ পড়ে দোয়া খায়ের করে যখন সূর্য উঠা ভাব তখন রওনা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এদের জন্য যখন মুজদালিফার রাত হচ্ছে, এটা হচ্ছে 10 তারিখের রাত, তো 10 তারিখের রাতে চাঁদ যে পর্যন্ত থাকে, তো চাঁদ ডুবে গেলে তখন এই মহিলা, বৃদ্ধ মানুষ এবং দুর্বল প্রকৃতির লোকেরা এরা এই সময় রওনা দিতে পারে মিনার উদ্দেশ্যে। 8, প্রথম ওয়াক্তে অর্থাৎ ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের পূর্বে আকাশ ফর্সা হওয়া পর্যন্ত দোয়া করা মুস্তাহাব। তার মানে ফজরের নামাজ পড়ে সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত দোয়া করতে থাকবে। এরপর যখন সূর্য ওঠা ভাব তখন রওনা দিবে। 9, রাতের জন্য জামারাতের জন্য কঙ্কর যে কোনো স্থান হতে নেওয়া যেতে পারে। ওই 10 তারিখে যে প্রথম জামারাতে কঙ্কর মারবে, এটা যে কোনো জায়গা থেকে নিতে পারা যায়। মুজদালিফায় নিতে হবে এমন শর্ত নয়, বা মিনাতে নিতে হবে এমন কোনো শর্ত নয়। 10, কঙ্কর নিক্ষেপ করার সময় শুধু ওই কঙ্করটি গণ্য করবে যেটি হাউজে লক্ষ্যস্থলে পতিত হয়েছে, এবং উঁচা খাম্বাটিকে মারা শর্ত নয়। ওখানে গেলে হয়তো যারা ছবিতে দেখে থাকবেন যে ওখানে একটা পিলার দেওয়া আছে লম্বা করে, আর পিলারের চতুর্পার্শ্বে দিয়ে ঘিরা দেওয়া আছে। তো যখন আপনি কঙ্কর নিক্ষেপ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কঙ্করটি ওই ঘিরার মধ্যে পড়েছে কিনা। ওই পিলারে লাগা শর্ত নয়, ঘিরার মধ্যে যদি পড়ে তাহলে সেই কঙ্করটি সঠিক হয়েছে এটা ধরে নিতে হবে। আর যদি ওই ঘিরার মধ্যে না পড়ে বাইরেই পড়ে যায় তাহলে পরে ওই স্থানে আর একটি কঙ্কর মারতে হবে, কেননা ওই যেটি বাইরে পড়েছে সেটি ধর্তব্য নয়, সেটি যথাস্থানে পৌঁছেনি। 11, 10 তারিখের কার্যাদি ধারাবাহিকভাবে সম্পাদন করা সুন্নাত। যদি কোনো কাজ আগে পিছে হয়ে যায় তাহলে কোনো দোষ নেই। তার মানে 10 তারিখে আপনার 4টি কাজ আছে, এই কাজগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করেন, আগেরটা আগে পিছেরটা পিছে, তাহলে সুন্নাত। কিন্তু যদি পিছেরটা আগে করেন আগেরটা পিছে করেন তাহলে কোনো দোষ নেই। আর ধারাবাহিকতাটা হচ্ছে কি? ধারাবাহিকতা হচ্ছে প্রথমে কঙ্কর নিক্ষেপ করা 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে কোরবানি করা, 3 নম্বরে হচ্ছে মাথার চুল কাটা, 4 নম্বর হচ্ছে বাইতুল্লাহর তফ সাফা মারওয়া সাই করা। এটা হচ্ছে ধারাবাহিকতা। এর ব্যতিক্রম যদি হয় তাহলে কোনো দোষ নাই, যে কোনোটা আগে পিছে করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফআলু আলা হারাজ, যে তুমি যেটা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। 12, আইয়ামে তাশরিক বলা হয় জুল হিজ্জা মাসের 11, 12, 13 তারিখ, মানে প্রত্যেক মাসেরই 11, 12, 13 তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়। না, আইয়ামে বীজ বলা হয় 11, 12, 13 অন্য মাসের, আর আইয়ামে তাশরিক ওই জিলহজ মাসের 11, 12, 13 তারিখকে বলা হয় যে আইয়ামে তাশরিক। তো এই তারিখগুলোর রাত্রিকালে মিনায় অবস্থান করা আবশ্যক, মানে ওয়াজিব। যদি কেউ মিনায় অবস্থান না করে, অন্য কোথাও অবস্থান করে, তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, যার কারণে তাকে দাম দিতে হবে। 13, আইয়ামে তাশরিকে নিম্নরূপ জামরাতে কঙ্কর নিক্ষেপ করতে হবে। তার মানে 11, 12, 13 তারিখে যে জামরাগুলোতে পাথর মারতে হবে সেটার নিয়ম হচ্ছে এই: জাওয়ালের পর, তার মানে সূর্য পশ্চিম দিকে গড়ে যাওয়ার পর, অর্থাৎ জোহরের আজানের পর কঙ্কর নিক্ষেপ করতে শুরু করবে, মানে জোহরের পর থেকে মারবে। 10 তারিখে তো প্রথমটাতে মেরেছিল
সকালবেলায়, কিন্তু 11, 12, 13 তারিখ যে আবার কঙ্কর মারতে হবে, এটা 3টাতেই মারতে হবে, প্রথম ছোটটায়, তারপরে মধ্যটায়, তারপরে বড়টায়। তো প্রথমে যখন, আর এটা শুরু হবে, সময় শুরু হবে জোহরের পর থেকে, এটা খেয়াল রাখতে হবে। 2, ছোট জামরায় কঙ্কর নিক্ষেপ করে তার ডান দিকে এবং মধ্য জামরায় নিক্ষেপ করে তার উত্তর দিকে দাঁড়িয়ে দোয়া করা সুন্নাতের অন্তর্ভুক্ত। আর বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করার পর দাঁড়াবে না এবং দোয়া করবে না, সেখান থেকে চলে যাবে। তাহলে পরে ছোট এবং মধ্যটিতে কঙ্কর মেরে দোয়া করাটা মুস্তাহাব বা সুন্নাত, আর বড়টিতে কঙ্কর মেরে দোয়া করতে হবে না, কিন্তু অনেক মানুষ সেখানেও দোয়া করে থাকে, এটা রাসূলের তরিকার খেলাফ, এটা খেয়াল রাখতে হবে। 14, হজ্জের কার্যাবলীর মধ্যে সর্বশেষ কাজ বিদায়ী তওয়াফ হওয়া চাই, মানে যখন সে দেশে রওনা দিবে তার পূর্বে বিদায়ী তওয়াফ করে রওনা দেবে, আর বিদায়ী তওয়াফটা ওয়াজিব হজের মধ্যে, কিন্তু উমরাতে ওয়াজিব নয়। 15, নিয়াত করে অবশেষে তাওয়াফে এফাজা সম্পাদন করলে বিদায়ী তওয়াফকে শামিল করে নেবে, অর্থাৎ বিদায়ী তওয়াফের পক্ষ থেকে তওয়াফে এফাজা যথেষ্ট হবে। তার মানে যদি 10 তারিখে তওয়াফ না করে এ তওয়াফটাকে যদি পিছিয়ে বিদায়ী তওয়াফের সাথে একসাথে দুটার নিয়াত করে যদি তওয়াফ করে নেয়, তাহলে পরে ওই সেটা তওয়াফে ইফাজা এবং বিদায়ী তওয়াফ দুটোই একসাথে হয়ে যায়, এক তওয়াফে দুটো আদায় হয়ে যাবে, দুটার নিয়াত করে নিতে পারে বিদায়ী তওয়াফের সময় যদি করে নেয়। 16, যদি মহিলা তাওয়াফে ইফাজা করার পর ঋতুবতী হয় তাহলে বিদায়ী তওয়াফ ছাড়াই যাত্রা করতে পারবে। তার মানে তার তওয়াফে ইফাজা হয়ে গেছে, তার মানে 10 তারিখে যে তওয়াফ করতে হয় তওয়াফ সাই, এটা যদি করে ফেলে মহিলারা, এরপরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে বিদায়ী তওয়াফ ছাড়াই যদি সে ইচ্ছা করে যে দেশে চলে যাব, তাহলে মক্কা ছেড়ে চলে যেতে পারে, তার জন্য এটা জরুরি নয়, যেহেতু সঙ্গী সাথীরা চলে যাবে এবং তাকে ফিদিয়াও দিতে হবে না। তো আজকে এই পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।